আল্লাহ, মনে হচ্ছে যে থাইল্যান্ডের ইমিগ্রেশন না আমেরিকান ইমিগ্রেশন পার করছি। মানে আমি যে কয়েকটা কান্ট্রি ভিজিট করছি তার মধ্যে সবচেয়ে কঠিনতম ইমিগ্রেশন ছিল এইটা। অথচ থাইল্যান্ড হচ্ছে একেবারে ইজিয়েস্ট একটা ইমিগ্রেশন। লাইক আমি ঢাকা থেকে যখন পার হয়েছি আমার একটা কোশ্চেনও করে নাই। এখন আমি এখানে ইমিগ্রেশনে আসলাম, আসার পরে সব ডকুমেন্ট আমি সাবমিট করলাম। সাবমিট করার পর ওরা আমরা বলতেছে যে আমার হোটেল বুকিংটা নাকি ফেক। তখন আমি ইনস্ট্যান্টলি সাথে সাথে আমার এক ফ্রেন্ডের কার্ডের মাধ্যমে পেমেন্ট করছিলাম, ওরে কল দিলাম, হোটেল কর্তৃপক্ষের কাছে কল দিলাম, সেখানে টেক্সট করছি। হোটেল কর্তৃপক্ষ বলতেছে যে না, হোটেল বুকিংটা আমরা কনফার্ম করছি, দেয়ার ইজ নো ম্যাটার। তারপর আমি সব কিছু ইমিগ্রেশন অফিসারকে দেখাইলাম, তারপর আমাদেরকে এক রুমে নিয়ে গেল। মেইন কাহিনিটা হচ্ছে ওই জায়গাতে আপনি যদি এখন মনে করেন যে আপনি কোনো দেশে ট্রাভেল করবেন, সম্পূর্ণ এখানে আপনার নিজের যোগ্যতা শো করতে হবে ভাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। আপনি কার মাধ্যমে ভিসা নিছেন অথবা এই দেশের ইমিগ্রেশন কত সহজ, এগুলো আসলে কোনো ম্যাটার করে না। আমার মনে হচ্ছে যে আমি আমেরিকার ইমিগ্রেশনের জন্য ইন্টারভিউ দিয়েছি, যাওয়ার পরে আমার 3বার ডাকছে। একবার আমার ট্রাভেল প্ল্যান কি, আমি কি করব, লাইক এমন আজগবি প্রশ্নগুলো করছে আমার মনে হচ্ছে না। ইভেন আমার বলতেছে যে আমি ব্যাংককে কোন প্লেসে যাবো। রাইট নাও আমি সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি কোনো প্লেসের নামই জানি না। আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা এগুলো আসলে খুব ক্লিয়ার হয়ে আসবেন, যাতে অ্যাটলিস্ট এই আনসারগুলো আপনারা করতে পারেন। আমার হচ্ছে যে আমরা বলতে চাই যে আপনি ব্যাংককে কোথায় ঘুরবেন। আমি তো মনে করেন যে আমার পেশা রেখে আমি ভাবতেছি আমার ডিপোর্ট করে দিবে, সব মিলে আমি নার্ভাস। তারপরে আমি যে প্লেসের নাম আমি ওইটা বলতে পারতেছি না, বাট আমি কনফিডেন্সলি বলে গেছি যে আমি হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে ইন্টারনেটে দেখবো আসলে কোন শপিং সেন্টারটা বেটার। তারপর আমি ডিসাইড করবো যে উইথ শপিং মল ইজ সুটেবল ফর মি। মানে কনফিডেন্টলি কথা বলে বুঝেছি যে আমি এখানে শপিং করার জন্য আসছি, 3 দিন থাকবো, চলে যাব। এইটা কনফিডেন্টলি বোঝানোর জন্য আমার 3জন ইমিগ্রেশন অফিসারে আমাকে এমন আমার ফ্রেন্ডকে 2জনকে আলাদা আলাদা ইন্টারভিউ নিয়েছে। ইভেন যদি দেখতো যে আমাদের 2জনের কথায় কোনো একটু কিঞ্চিত পরিমাণ বেশ কম আছে, তাহলেও মেবি ডিপোর্ট করে দিত। বাট মানে আমি এটা এক্সপেক্টই করি না। আমি ভাবতেছি আমি মালয়েশিয়ান ইমিগ্রেশন ক্লিয়ার করছি, এটা তো থাইল্যান্ড ইমিগ্রেশন আমার জন্য কোনো পেপারই হবে না। বাট দিন শেষে একটা কথা বলতে চাই, এখন হচ্ছে আপনি কয় দেশ ভিজিট করছেন। আমার পাশের এই মানুষটা 11 কান্ট্রি ভিজিট করছে, উনারে কিউবা ল্যাটিন আমেরিকা ভিজিট করে আসছে, উনারে থাইল্যান্ড ইমিগ্রেশনে আটকায়। ভাবা যায় এটা। তো সবশেষ বলবো যে আপনার কয়টা কান্ট্রি আপনি ভিজিট করছেন, দেন হচ্ছে where is the exit? Excuse me, ma'am. Exit. Thank you. হচ্ছে যে আপনি কয়টা কান্ট্রি ভিজিট করছেন, আপনার ভিসা আছে, এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার। আপনার নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। মানে আপনারা যদি কোনো কারণে ডাউট মনে করে, তাহলে মনে করেন যে আপনার হেভি হার্ড একটা ইন্টারভিউ নেবে, আপনি ওইটা পাস করতে হবে। নো ম্যাটার আপনার হোটেল বুকিং, আপনার রিটার্ন টিকিট, আপনার যত ডকুমেন্ট থাকুক ম্যাটার করবে না। আপনি ইন্টারভিউ দিয়ে পাস করতে হবে। তো দ্যাটস মিন হচ্ছে কেউ আপনারে কিছু করে দেবেন, আপনি নিজ যোগ্যতায় পার হতে হবে। তো সবাই যারা এখন জানেন রিসেন্ট টাইমে বাংলাদেশের জন্য খুবই ভয়ানক অবস্থা ইমিগ্রেশনে। তো যারা ট্রাভেল করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে একেবারে A to Z প্ল্যান সব কিছু ইন্টারভিউতে যাতে আপনি পাস করেন, সব কিছু ক্লিয়ার করে আসার জন্য। দ্যাটস ইট।